আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে আমরা সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব। দেখেন এই যে একটা মানুষ, আসলে এই যে প্রিয় দর্শক, এই যে লোকটা, এই যে প্রিয় দর্শক, এই যে দেখতে থাকুন, এই যে মানুষ, ইনি মাজারে মাজারে ঘুরে বেড়ায়। এনার কোনো জাত ধর্ম বা কোনো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইনি মানুষ, আসলে আমিত্ব বিলীন করে দিয়ে চলা মানুষের মধ্যেই ইনি একজন। এই যে প্রিয় দর্শক, আসলে দেখতে থাকুন। খুবই মাজারে আসলে এরকম মনে হয় যে আসলে এই দুনিয়াবি কোনো কিছুরই কোনো মূল্য নেই, মূল্যহীন, সমস্ত কিছুই মূল্যহীন। এই যে দেখেন, এই যে লোকটা, এনার আসলে কি বলবো, বলতে গেলে অনেক কিছুই বলতে ইচ্ছে করে। পৃথিবীর এই মোহ মায়া, অর্থ সম্পদ, টাকা পয়সা, সমস্ত কিছুকেই জলাঞ্জলি দিয়ে পায়ের নিচে ফেলে জীবনকে নিয়ে যাচ্ছে কত ঊর্ধ্বে। এনারাই সাধক। আসলে আমরা বলতে গেলে কি বলবো, আসলে আমরা আসলে সত্যটা বলতে গেলে আসলে আমরা এ দুনিয়ার আবর্জনাই বলা চলে। কি জীবন! এই যে আসলে দেখেন, সাধু সন্ন্যাসীদের জীবন এরকমই হওয়া উচিত। আসলে প্রিয় দর্শক, আসলে চ্যানেলে কাজ করতে গেলে অনেক সময় অনেকের সাথেই পরিচয় হয়। প্রিয় দর্শক, এই যে দেখেন, ইনি একজন সাধক। এই যে বাবাজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনি এখানে কোথা থেকে আসছেন? নাটোর থেকে। তো আপনি এই মাজারে মাজারেই শুধু থাকেন? ঘর বাড়ির ঠিকানা? প্রিয় দর্শক, আসলে দেখেন, ভক্তি শ্রদ্ধা বা মানুষের ঊর্ধ্বে উঠে সাধনা না করলে, কখনোই একাকিত্ব অর্জন না করলে আসলে খোদা বা আল্লাহ পাওয়া সম্ভব নয় বলেই এরা বিশ্বাস করে। তাই এদের এই সাধনা। আসলে প্রিয় দর্শক, এই যে এখানে যিনি এখানে আসছে, ইনিও একজন সাধক বলা চলে। সাধক বলেই এরকম বলা চলে, একটা সাধনার জিনিসপত্রই ইনি রেখেছেন এখানে। আসলে এই যে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন, সাধনা করতে গেলে এরকম মানুষের জীবন জীবিকা এরকম, সাধনা করতে গেলে আসলে এরকমটাই হওয়া দরকার। এই যে দেখেন প্রিয় দর্শক, এই যে এখানে এখানে এই যে যিনি বসে আছেন, তেনার তেনার এই যে প্রিয় দর্শক, আসলে কথা বলতে গেলে অনেকটাই বলতে হয়। ইনি একজন সাধক, এই মাজার শরীফের সাধক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাজান, কেমন আছেন? দয়াল খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আসলে অনেক কিছুই তো বলার আছে। এমন এমন আজগুবি জিনিস নিয়ে বসে আছেন। এখানে কতদিন যাবত আসছেন? এখানে আমার 11 বছর হলো এই দোকানদারি করার বয়স। এই মাজারে 11 বছর? না, এখানে আসার বয়স আমার হলো 26 বছর। আলহামদুলিল্লাহ। আমার এই দোকানের বয়স হলো 11 বছর। প্রিয় দর্শক, এই যে দেখেন, আসলে কত কত রকমের আজগুবি জিনিস। এই যে সমস্তই প্রাকৃতিক। আসলে এটাকে বলা চলে, কি বলবো, আসলে আজগবি আজগবি সমস্ত কিছুই। এই যে বাঘের চামড়া নাকি এগুলা, আসলে এগুলা নিয়ে সিংহের দাঁত, বা এই যে দেখেন সামুদ্রিক, তারপরে এই যে কি এগুলা, কুমিরের ঠোঁট, অনেক কিছুই। আসলে আসলে আপনি তো অনেক আজগবি জিনিস নিয়ে এখানে থাকেন। আসলে এগুলো কি মানব সভ্যতার পরিক্রমায় হারিয়ে যাওয়ার কথা, তবুও আপনি তুলে ধরে রেখেছেন। এগুলো মানুষের অনেক কাজে আসে না? অনেক কাজে আসে, অনেক কাজে। বাত ব্যথার জন্য, মাথা ব্যথার জন্য, শরীরের যে কোনো বিষ ব্যথার জন্য, ছেলে মেয়ে বিছনায় পেশাব করে, এবং ছেলেদের। দর্শক, এই যে দেখতে থাকুন, দেখেন, অনেকটাই এটা না আমাদের তারাস থানাধীন নওগাঁ মাজার শরীফে আসলেই এনাকে পেয়ে যাবেন। আসলে ইনি খুব দুর্ধর্ষ একজন সাধক বটে বলা চলে। এই মাজারে বিগত 26 বছর যাবত এই মাজারে সাধনা করে যাচ্ছেন, এবং এই দোকানে মানব সভ্যতার সেবা করে যাচ্ছেন। আসলে ইনি এই দোকানটি আসলে মূলত মানব সেবার উদ্দেশ্যেই করা, কিন্তু এর পাশাপাশি মাজারে
সাধনা সিদ্ধির উদ্দেশ্যেই এখানে বসে আছে। আসলে দেখেন, মানুষের সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার একটি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় দর্শক, এভাবেই সাধ্য অসাধ্য সমস্ত কিছুকেই ডিঙ্গিয়ে পার করিয়ে বসে আছেন ইনি। প্রিয় দর্শক, যদি কখনো কারো অসাধ্য কোনো আধ্যাত্মিক জিনিসের প্রয়োজন হয় বা আধ্যাত্মিক সাধনার প্রয়োজন হয় বা আধ্যাত্মিক কোনো বিষয়বস্তু দ্বারা কেউ জানতে চান, তাহলে আসতে পারেন আমাদের তারাস থানাধীন নওগাঁ মাজার শরীফ বাবা শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফে এলেই এনাকে সর্বক্ষণিক পেয়ে যাবেন। বাজান, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন দয়া করে। 01753 139459। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, শুনলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য আলহামদুলিল্লাহ।